কই গো, খেতে আসো, 9:30 বাজে তো। সুকান্তকে ডাকতে ডাকতেই সুমনা টেবিলে এনে রাখল ডালের বাটি, বেগুন ভাজা, মাছের ঝোল আর চাটনি। তারপর আবার রান্নাঘরে গিয়ে ঝুড়ি খুলে দেখল টক দই পড়েছে, কিন্তু একদম পাতলা। বেশ কয়েকদিন হলো ঘরেই দই পাতে সুমনা, কিন্তু শীতকাল বলে না কে জানে আজকাল দইটা ঠিকঠাক জমছে না। তাতে যদিও সুকান্তের কোনো অভিযোগ নেই। খাওয়া শেষে ওই 1 বাটি দই ঘন হোক আর না হোক খেয়ে নেয়। এমনিতে ওর খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি কিছু ঝামেলা নেই। নুন কম, ঝাল কম, কিচ্ছুতেই অভিযোগ নেই। তুমি টেবিলে আসার আগে একবার বলো, আমি ভাতটা দিয়ে আসব। রান্নাঘর থেকে গলা তুলে বলল সুমনা। দ্রুত হাতে লেচি কেটে বেলে নিচ্ছে পরোটাগুলো। ত্রিকোণ করে বেলছে সুমনা। এটা গোল হোক, ত্রিকোণ হোক, লম্বা হোক, যাই হোক, সুকান্ত কিচ্ছু বলবে না, বেশ জানে সুমনা। কিন্তু খুঁতখুঁতে সুমনাই। পরোটা যদি পরোটার আকার না হয় ওর ভারী বিরক্ত লাগে। পরোটাগুলো বেলে তাওয়াতে দিয়ে এপিট ওপিট সেঁকছে সুমনা। 2 পরোটা আর আলু ফুলকপি এটাই দেবে আজ সুকান্তকে টিফিনে। সুকান্ত টিফিন নিত না, অফিসের ক্যান্টিনেই খেত। 1 সপ্তাহ হলো টিফিন নিয়ে যাচ্ছে। ভয় পেয়ে গেছিল সুমনা, কে জানে শরীর ঠিক আছে কিনা। শরীর ঠিক আছে তো? এই প্রশ্নটা সচরাচর করে না সুমনা, তাতে অসুস্থতা আরও ঘিরে ধরে। তাই খেয়াল রাখত যে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা সুকান্ত। তাতে কোনো অসুবিধা চোখে পড়েনি, বরং বাড়ির খাবার খেয়ে বলতে নেই চেহারাটা একটু ফিরেছে লোকটার। সুমনা অল্প তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছে, একেবারে চিনি আর ওর নিজের পরোটাগুলো করে নিচ্ছে, যে কটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। আজ দুপুরের দিকে একটু নিউ মার্কেট যাবেও। একটা শাল দেখে এসেছে, কালোর উপর রঙিন সুতোর ঠাসা কাজ। ওটা কিনে আনবে মায়ের জন্য। কাল যাবে মায়ের বাড়ি। ভাইয়ের ছেলেটার 5 বছরের জন্মদিন। ওর জন্যে ক্রিকেট সেট কিনেছে। 2 ব্যাট, বল, গ্লাভস, উইকেট সব নিয়ে প্রায় 5,000 মতো পড়েছে। তারপর চিনির জন্য একটা সুন্দর সোয়েটার আর ওর নিজের জন্যে একটা জুতো। ওতেই সব টাকা শেষ। প্রায় 7 দিয়েছিল সুকান্ত। 7,000 টাকা যেন কোনো টাকাই না, বাজারে গেলেই শেষ। শালটার দামও কম না, 1,000-2 কিছু কম। একবার ভাবছে কিনবে না, আরেকবার ভাবছে কিনে নেবে। মাকে আর কি দেয় ও? ওষুধ, পোশাক সবটাই বোন আর দাদাই করছে। একটু দূরে বিয়ে হওয়ার জন্যে ওই বাড়ির কোনো দায়িত্বই নিতে হয় না সুমনাকে। সুমনাকে কি, সুকান্তকে বলাই ভালো। আজ সুমনা যদি সত্যি একটা চাকরি করত, মাকে একটা শাল কিনে দিতে এত ভাবতে হতো না। কি বলে টাকাটা চাইবে সেটাই ভাবছে সুমনা। 6টা পরোটা ভেজে 2 একটা টিফিন বক্সে ঢুকিয়ে দিল। গ্যাসে হতে থাকা ফুলকপির তরকারিটুকুও ভরে দিল আর একটা টিফিন বক্সে। একটু শসা আর ভেজানো ছলা লেবু মাখিয়ে দিয়ে দেবে, বিকেলের দিকে খেতে পারবে। এতটা যত্ন ওর মা কখনো করত? বিয়ের আগে 3 বেলাই বাইরে খেত ছেলেটা। কি চেহারা ছিল তখন সুকান্তর! আর এখন নিজের মুখে বলতে নেই, তাও সুমনা জানে। এই যে সংসারে ওর এত ভূমিকা, তার তো একটা দাম আছে। কোনো ভূমিকা নয়, সরাসরি টাকা চাইবে আজ। সংসারে এত কাজ, রান্নার লোক, বাসন মাজার লোক, মেয়ের পড়াশোনা, কোনো কিছুতেই এখনো কোনো লোক রাখেনি সুমনা। চাইলেই রাখতে পারত, সুকান্তও বলেছে অনেকবার, কিন্তু সুমনা নিজের শরীরের দিকে তাকিয়ে রাখেনি। ঘরে বসে থেকে থেকে অতিরিক্ত মেদ জমবে, তার থেকে খাটার অভ্যেস থাকলে শরীরও সুস্থ হবে। ঘড়ির কাঁটা 10টা হয়ে গেছে। কি করছে কে জানে সুকান্ত। আজকাল কেমন হেলে দুলে অফিস যাচ্ছে সুকান্ত। 1 সপ্তাহ হলো গাড়িও নিচ্ছে না। জিজ্ঞেস করলে বলছে গ্যারেজে কাজ হচ্ছে, বড় করছে গ্যারেজ।
বাড়ির পাশেই মেট্রো, ওটায় উঠলে আধ ঘন্টাও লাগে না সুকান্তর অফিস যেতে, অথচ গাড়িতে ঘন্টা খানেক লেগে যেত। মেট্রো করে গেলে যখন সময় কম লাগে, তাহলে খামোকা গাড়ি বের করার মানেটাই বোঝে না সুমনা। এই যে এখন মেট্রো করে যাচ্ছে, কি সুন্দর ধীরে সুস্থে যাচ্ছে, অথচ গাড়ি করে যখন 9টা নাগাদ বেরোতো, তাড়াহুড়ো করে বেরোতো, কোনো রকমে ভাত কটা গিলত। কিন্তু ওই যে নিজের গাড়ি, সেই সুখেই মানুষ অসুস্থ আজকাল। ভাত দাও। রান্নাঘরে দাঁড়িয়েই সুমনা শুনল সুকান্ত বলল চিৎকার করে। তাড়াতাড়ি করে হাঁড়ি খুলে ভাত বেড়ে নিল সুমনা। 2 হাতাই ভাত দেয় সুমনা এই সময়। 48 হলো গত মাসে। এখনই লাগাম না দিলে সমস্যা হবে। সুমনা ভাতের থালা এনে টেবিলে রাখল। সুকান্ত এসে বসল। একটা হালকা হলুদ শার্ট পরেছে আজ। কে বলবে এতখানি বয়স হলো? কে জানে বাইরে কোনো গল্প সাজছে কিনা? না হলে দিন দিন এত সাজ। তারপর গাড়িখানাও আজকাল নেয় না, হয়তো একসাথে মেট্রোতে যাবে। ধুস, কি যে ভাবছে সুমনা, নিজেই নিজেকে ধমকালো। ভাতগুলো ডাল দিয়ে মেখে তাতে লেবু মাখালো সুকান্ত, সাথে বেগুন ভাজা। খুব খাদ্যরসিক সুকান্ত। আর হবে নাই বা কেন? এত টাকা যার আয়, সে তো খাদ্যরসিক হবেই। মাছটা নিয়ে নাও, ওটা তোমারই। সুমনা বলতেই প্রতিবাদ করল না সুকান্ত। মাছের বাটিটা ঢেলে নিল নিজের পাতে। আয়েশ করে মাছের তেলটা খাচ্ছে সুকান্ত। বড্ড খুশি লাগছে মুখটা। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করবে না বলেই সুমনা বলল, আমাকে আজ কিছু টাকা দিও তো, এই 5 মতো। আর কালকের কথাটা ভুলো না, ওই বাড়ি যাওয়ার কথাটা। সুমনা দেখল খাওয়া থামিয়ে সুকান্ত তাকিয়ে আছে। আর একটু ভাত দেব? সুমনা জিজ্ঞেস করতেই সুকান্ত বলল, আরও 5,000 দিয়ে কি করবে? এই তো 7 খরচ করে এলে কাল, আবার 5? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু হলেও সুকান্ত কোনোদিনও করেনি। যখন যেমন চেয়েছে সুমনা, সুকান্ত দিয়েছে। আর খুব কিছু চাহিদা মোটেই নেই সুমনার। এই টাকাটা কি ওর লাগতো যদি এই অনুষ্ঠানটা না হতো? সুমনার তো এটা প্রাপ্য। সেই জোর থেকেই সুমনা বলল, মায়ের জন্য একটা শাল দেখে এসেছি, ওটা নেব। তারপর একটু পার্লার যাব, আর তোমার একটা শার্ট। পুরো শেষ করার আগেই চিৎকার করে উঠল সুকান্ত, আমার শার্ট ছাড়ো, আমার কথা ভাবতে হবে না। তুমি তোমার বাড়ির দিকটা দেখো। মাকে কাশ্মীরি শাল দাও, ভাইয়ের ছেলেকে ক্রিকেটার বানাও, ওই করো। অবাক হয়ে দেখছে সুমনা সুকান্তকে। কত কিছু বলছে ও। এই তো পুজোর সময় ওর ভাই, ভাইয়ের বউ ওদের মেয়েকে ভরিয়ে দিয়ে আসলো। সুমনা নিজে সেসব কিনেছিল। পুজোর সময় তো ওই বাড়িতে কিছু দেয় না, কারণ অত দূরে যাওয়াও হয় না, তাই কিনে টাকা নষ্ট করে না সুমনা। তবে বছরে একবার তো মাকে কিছু দেবে। সুমনা দেখল চেয়ার ছেড়ে উঠে পড়েছে সুকান্ত। হাত ধুচ্ছে বেসিনে। ভাত, মাছের আলু, মাছ সব এদিক ওদিকে ছড়িয়ে আছে থালায়। দেখে মনে হচ্ছে যুদ্ধের শেষে হেরে যাওয়া কোনো এক টুকরো জায়গা, যেখানে সৈনিকরা হেরে গিয়ে মুখ থুবড়ে পড়ে আছে। এই নাও, কার্ডটা রাখো, যা লাগে খরচ করো। মাসটুকু চালানোর মতো 2-4 টাকা রেখো, যাতে বাচ্চাটাকে খাওয়াতে পারি। বলেই ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে সুকান্ত। সুমনার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, অনেক কিছু, কিন্তু পারছে না। কারণ ততক্ষণে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে চিনি, ওদের 9 বছরের মেয়ে। বাবা মায়ের ঝগড়া খুব বেশি দেখেনি চিনি, তবে ইদানিং বাবার পরিবর্তনটা ও হয়তো বুঝতে পারছে। সেটা ইচ্ছে করছে চোখে আঙুল দিয়ে দেখাতে, কিন্তু সুমনা পারছে না। তাতে কথা বাড়বে, আর বিষয়টাই এত নোংরা যে কাদা ছোঁড়াছুড়ি হবে খানিক। ভাতটা খেলে না? আমতা আমতা করে বলল সুমনা। জ্বলন্ত চোখে তাকালো সুকান্ত। ওই রান্না মুখে দেওয়া যায় না,
সারাদিন ঘোরাঘুরি না করে মন দিয়ে রান্নাটা করো। গগন ফাটানো চিৎকার সুকান্তর। বেরিয়ে গেল ও। সুমনা ছলছল চোখে দেখছে, কে এটা? এটাই কি ওর সুকান্ত? 14 বছর বিয়ে হয়েছে, কোনোদিনও শোনেনি ও রান্না খারাপ। উল্টে যে রান্না সুমনা খেতে পারত না, বিনা প্রতিবাদে খেয়ে নিত সুকান্ত। ভাতটা একটু মুখে দিল সুমনা। সত্যিই নুন হয়নি তাতে, ওটাই তো খাচ্ছিল ও। হঠাৎ যে কি হলো? কিছু তো হয়েছে, কারোর পাল্লায় পড়েছে। এটাই স্বাভাবিক। ভালো চাকরি, ভালো পোস্ট, সুন্দর দেখতে, এরকম ছেলেই তো মেয়েরা চায় পরকীয়া পরকীয়া খেলবে বলে। ভাবনাটা মনে আসতেই কেঁদে ফেলল সুমনা। এতটা অপমান কেউ কখনো করেনি সুমনাকে। চাকরি কি ও করতে পারত না চাইলে? কতগুলো পেয়েও ছিল, না করেনি সুকান্ত। সুমনা নিজে থেকেই করেনি। প্রয়োজন যখন নেই কি করবে করে? কিন্তু আজ মনে হচ্ছে প্রয়োজন আছে। একটা চাকরির খুব দরকার। সে না হয় চিনির জন্য লোক রেখে দেবে, কিন্তু এই বয়সে এসে নতুন করে নিয়ম বদলাতে পারবে তো? এসব অগোছালো ভেবে যাচ্ছে সুমনা। মা, খুব খিদে পেয়েছে, মিনমিন করে বলল চিনি। ইস, এই সবের মধ্যে মেয়েটাকেই খেতে দেয়নি। কত বেলা হলো। মেয়েটাকে পরোটা আর তরকারির প্লেটটা হাতে দিতেই চিনি এক টুকরো পরোটা কেটে তাতে আলু লাগিয়ে মায়ের মুখে তুলে দিল। আর সামলাতে পারল না সুমনা নিজেকে। চিনিকে জড়িয়ে কেঁদে চলেছে, হালকা হচ্ছে। এটুকু না করলে ও পরের মুহূর্তগুলো টানতে পারবে না। ল্যাপটপটা খুলে পরপর 4টে মেল করল সুকান্ত। 1 সপ্তাহ ধরে প্রায় 50-এর ওপর মেল পাঠিয়েছে, কিন্তু কোনো উত্তর নেই। পেটটা গুড়গুড় করছে খিদেতে। না খেয়ে এসেছে আজ, না টিফিন এনেছে। মাথাটা এমন গরম হয়ে গেছিল। 2 দিন আগেই 7,000 দিল, আবার 5,000। মগের মুলুক নাকি? কি থেকে কি হচ্ছে বোঝে না তো। বুঝতেও দেয় না সুকান্ত। ও জানে এই দায়িত্বটুকু ওরই। মেয়ে বউ সবাইকে ভালো রাখার দায়িত্ব ওর। সেভাবেই তো করে এসেছে এতদিন। কই কখনো তো নিজের কথা ভাবেনি। যখন যেভাবে বলেছে, মায়ের আলমারি, বাবার টিভি, কখনো না করেনি। কিন্তু ও তো একটা মানুষ। মেয়ের স্কুল, বাস, টিউশন, নাচ, গান, আঁকা সব মিলিয়ে মাসে প্রায় 1000 খরচ। তারপর ফ্ল্যাট আর গাড়ির ইএমআই। ভাবনাগুলো আসতেই কেঁপে উঠল যেন সুকান্ত। এত এত খরচ কি করে টানবে ও? ফ্ল্যাটটা ছেড়ে দেবে, নাকি গাড়ি, নাকি মেয়েকে বলবে অন্য কম দামি স্কুলে ভর্তি হতে, নাকি সুমনাকে বলবে একটা চাকরি করো এবার, অনেক হয়েছে হেসে খেলে জীবন কাটানো। সত্যি তো, সংসার টানার দায়িত্ব কি শুধুই ছেলেদের? ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়ল সুকান্ত। মনে হচ্ছে পালিয়ে যায় এইসব ছেড়ে, অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে পকেটে 10 টাকা থাকলেও কেউ বলবে না এত কম টাকা কেন তোমার। আজকেই আর বাড়ি ফিরবে না ও, মনে মনে ঠিক করল সুকান্ত। এখান থেকে বাসে করে সোজা শিয়ালদা, ওখান থেকে ট্রেনে চেপে যেখানে খুশি চলে যাবে। দরকার নেই আর এই সংসার। এত চাপ আর নিতে পারছে না সুকান্ত। ক্লান্তিতে ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে পড়ল সুকান্ত। চোখটাও বুজে ফেলল ও। সুকান্ত, কাল তোমার জন্মদিন ছিল, তাই বলতে পারিনি, আজ বলছি। মেলটা চেক করো, হেড অফিস থেকে মেল এসেছে। টেবিলে বসেই শুনতে পেল সুকান্ত। কাল দারুণ মজা হয়েছিল। কেক কাটা, খাওয়া দাওয়া, সুকান্তই ট্রিট দিয়েছিল। 48 হলো বলে কথা। রঙিন জল পেটে পড়ে কাল থেকে ঘোর কাটেনি যেন সুকান্তের। আজও সকাল হয়ে 11টা বেজে গেল। সেই জন্মদিনের রেশটা মাথা থেকে বেরোয়নি। অবশ লাগছে মাথাটা। মেলটা খুলে দেখতেই নজরে আসলো হেড অফিসের মেলটা। তাড়ানোর নোটিশ এসেছে, কর্মী ছাঁটাই।
12 জনের শেষ নামটাই সুকান্ত রায়। 1 মাসের নোটিশ দিয়েছে ওরা, কিন্তু তাতে কি? 1 মাস পরে তো কিছু না জোটাতে পারলে যে বেকার, সে বেকারই থাকবে। মিস্টার রায়, ইউ আর স্যাকড। কথাটা মনে হচ্ছে কানের পাশেই কেউ বলল আবার। ধড়মড় করে শোয়া থেকে উঠে বসল সুকান্ত। 1 মাসের উপর হয়ে গেল এই কথাটা শুনেছে। রাতে, দুপুরে, নির্জনে, কোলাহলে বারবার শুনতে পায় ওই কথাটা, ইউ আর স্যাকড। কথাগুলো পুরনো হলে সেটার আবেগ নাকি ক্ষীণ হয়ে যায়। কিন্তু কোথায়, আজও কেমন বুক কাঁপে সুকান্তর। কারণ ওই কথাটার ফল সবেমাত্র শুরু হয়েছে। 1 মাস তাও অফিস যেত সুকান্ত। 1 সপ্তাহ হলো পাওনা গন্ডা বুঝিয়ে দিয়েছে, তাই এখন আর অফিসে যেতে হয় না। তার বদলে এই পার্ক সেই পার্ক ঘুরে বেড়াচ্ছে কদিন ধরে। বাড়ি থেকে বেরোচ্ছে অফিসের নামে। যত্ন করে টিফিন গুছিয়ে দিচ্ছে সুমনা। ভাবছে বরের কত খাটনি, আর সেই জায়গাটাই মানতে পারছে না সুকান্ত। এত মিথ্যা মাথায় বয়ে নিয়ে বেড়াতে পারছে না সুকান্ত। আবার কেঁদে ফেলল। হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে কাঁদছে সুকান্ত। এই 37 দিনে অনেকবার কেঁদেছে ও। অবাক লাগে সুমনাকে দেখে। বউরা নাকি বরের কিছু হলে বোঝে, কিন্তু কোথায়? 3 দিনে 12,000 খরচ করে এলো। এরপর যদি ও না দিতে পারে, কি করবে সুমনা, কি করবে? ভেবেই বুকটা কেঁপে উঠছে ওর। পারবে না সুকান্ত সেই লজ্জাটা মেনে নিতে। বউয়ের চোখে, মেয়ের চোখে ঘৃণা ও কিছুতেই মানতে পারবে না। তার থেকে এই ভালো, পালিয়ে যাবে অনেক দূরে। খুঁজে খুঁজে হয়রান হয়ে হাল ছেড়ে দেবে সুমনা। ওর যা বিদ্যা, একটু চেষ্টা করলেই ভালো কাজ জুটিয়ে নিতে পারবে। আর সুকান্ত আর কাজ করবে না। এদিক ওদিকে ঘুরে বেড়াবে, আর প্রাইভেটের চাপ নিতে পারবে না ও। সিদ্ধান্তটা নিতে পেরে বোধহয় শান্তি লাগছে সুকান্তের। গাছতলায় ব্যাগটা রেখেই সামনের ছেলেটার থেকে বাদাম নিয়ে এলো সুকান্ত। ঘড়িতে 4টে বাজে। এটা খেয়ে শিয়ালদার বাস ধরবে। তার আগে ফোনটা সুইচ অফ করতে হবে ভেবেই ফোনটা হাতে নিতেই দেখল সুমনা হোয়াটসঅ্যাপ করেছে। খেয়েছ? প্রায় ঘন্টা 3 আগে। একটু আগে লিখেছে, নিচের লিঙ্ক দুটো দেখো তো, একটাও কাজের কিনা। ভয়ে ভয়ে চাপ দিল সুকান্ত। কি জানি কোনো দামি শাড়ি বা গয়না কিনা। খুলতেই বেরিয়ে এলো কাজের বিজ্ঞপ্তি। একটা রিসেপশনিস্ট আর একটা অফিস ক্লার্ক। সুকান্ত দেখেছে বলেই হয়তো সুমনা আবার লিখছে, কদিন রেস্ট নাও, আমি সামলে নেব। এইমাত্র ফোন আসলো, কাল ডেকেছে ওরা, ইন্টারভিউ আছে। সুকান্ত লিখল, তুমি কিভাবে জানলে? সুমনা লিখল, শুভ্রদাকে কল করেছিলাম, আর আমি যা সন্দেহ করেছিলাম তার থেকে অনেক ভালো যে তোমার চাকরিটা নেই। এটা লিখেও ডিলিট করে দিল সুমনা। সুকান্তর এই মনের অবস্থায় ও যদি জানে যে সুমনা ওকে সন্দেহ করে। সুমনা আবার লিখল, বউ হয়ে এটুকু জানবো না? তাড়াতাড়ি ফেরো, মুড়ি মাখছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। আমারও কিচ্ছু খাওয়া হয়নি। সুকান্ত লিখল, কেন? সুমনা লিখল, নুন ছাড়া রান্না গলা দিয়ে নামছে না। সুকান্ত কি বলবে বুঝতে পারছে না। তাড়াতাড়ি এসো, আবার লিখল সুমনা। এটাই তো চেয়েছিল সুকান্ত, যে সুমনা সবটা জানুক, কিন্তু বলতে পারছিল না। আর এখন যখন সবটা জেনে গেছে, অন্যরকম খারাপ লাগছে সুকান্তের। লিখল, কোথাও জয়েন করতে হবে না তোমায়, অ্যাকাউন্টে যা আছে চলবে মাস কয়েক। কাল ঘুরে আসি চলো, তারপর আবার চেষ্টা করব, হয়ে যাবে। সুমনা লিখল, তুমি আগে ফেরো, বসে কথা হবে। মোবাইলটা হাতে নিয়েই গাছের উপর পাখির চিৎকারে তাকালো সুকান্ত। দেখল একটা পাখি অনেকক্ষণ ধরেই ছিল গাছটায়, আর একটা আসতেই কি চিৎকার ওর।
যেন সারা দিন পর ফিরে এসেছে ওর সাথীটি, তাই ওকে আপ্যায়নে এত কোলাহল। আর ওই পাখিটাও খুব খুশি দিনের শেষে প্রিয়জনের কাছে ফিরে আসতে পেরে। সত্যি দিনের শেষটা বড্ড মূল্যবান। সারাদিন যেভাবে হোক কেটে যায়, কিন্তু দিনের শেষে ওই যে নিজের বাড়ি, নিজের পরিবার, এটাই তো বেঁচে থাকার রসদ, কালকের পরিকল্পনার কারণ। শিয়ালদা, ট্রেন, অনেক দূর, পালানো সব কেমন ম্লান হয়ে যাচ্ছে মাথা থেকে সুকান্তর। তাড়াতাড়ি ব্যাগটা কাছে টানল। অন্ধকার হচ্ছে চারপাশ। ফোন বাজছে সুকান্তর। ফোন ধরতেই, বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, নুডলস বানিয়েছি। সুকান্তর পেট ডাকছে খিদেতে। বউয়ের হাতে ঝালমুড়ি, মেয়ের হাতে নুডলস, এত সুখ কজনের ভাগ্যে জোটে। হ্যাঁ আসছি মা, এক্ষুনি আসছি বলেই ব্যাগ কাঁধে হনহন করে হেঁটে যাচ্ছে সুকান্ত। পাশে একটা ছোট হয়ে যাওয়া ছায়া, ভাঙা চোরা একটা মানুষের ছায়া, যেটা ছোট হতে হতে হঠাৎ বড় হবে, পূর্ণাঙ্গ হবে। কারণ সংসার ওকে মুক্তি দেবে না, অপেক্ষা করবে, ভালোবাসায় বেঁধে রাখবে। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে আমি সুদীপ্তা। গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে পারেন, ফ্রেন্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার সমস্ত গল্প পাঠ শোনার জন্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।